হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডেলিসা মেকআপ আর্ট। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই সুস্থ সবল ভালো আছো। ভিডিওর শুরুতেই বলে রাখি, যারা আমার ভিডিওটা দেখছো যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে রাখা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি নতুন ভিডিও ছাড়লে সবার আগে তোমাদের কাছে চলে যায়। ভিডিওটা দেখেই বুঝতে পারছো কিসের ওপর ভিডিওটা নিয়ে এসেছি। ঠিক বলেছ, আন্ডার আর্মসের উপর ভিডিওটা নিয়ে এসেছি। কীভাবে আন্ডার আর্মস করলে সুবিধা হয় না হয় সেই বিষয়ে তোমাদের সঙ্গে আজকে আমি আলোচনা করব। চলো বেশি কথা না বলে শুরু করা যাক মূল ভিডিওতে। আজকে আমি রিকা ওয়াক্স করছি। রিকা ওয়াক্স করতে গেলে কি করে করতে হয় না করতে হয় আমি সেটা তোমাদের কাছে বলবো। প্রথমে আমি রিকা ওয়াক্সটা গরম করতে বসিয়ে দিয়েছি। তারপরে আমি দেখে নেব তো স্কিনে কিছু লেগে আছে কিনা। যদি কিছু লাগানো থাকে তাহলে সেটা আমি পরিষ্কার করে নেব, কারণ স্কিনটা একটুখানি ড্রাই হওয়া দরকার। ড্রাই থাকলে আমি ভালো করে পাউডার লাগিয়ে নিচ্ছি। পাউডার লাগানোর পর আমি কিন্তু যে দিকে লোম থাকে সেই দিকে কিন্তু যে ওয়াক্সটা লাগাবো, তার উল্টো দিকে কিন্তু টানবো। রিকা ওয়াক্স করার আগে আর একটা জিনিস মাথায় রাখতে হবে, স্টিপটার কথা। স্টিপটা কিন্তু নর্মাল যেই জেল ওয়াক্স করলে যেদিকে আমরা ইউজ করি সেই দিকে ইউজ করা যাবে না। যেদিকে আমাদের খোপটা কম থাকে মানে মসৃণ থাকে সেই দিকে দিয়েই কিন্তু আমাদের রিকা ওয়াক্স করতে হবে, মানে রিকা ওয়াক্সটা তুলতে হবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। রিকা ওয়াক্স করলে কিন্তু আমাদের কালো প্যাচ থাকুক বা কালো দাগ পড়ে গেলে কিন্তু রিকা ওয়াক্সে কিন্তু পরিষ্কার হয়ে যায়। আর একটা কারণ হচ্ছে রিকা ওয়াক্স করা খুব ভালো, সেটা হচ্ছে রিকা ওয়াক্স করলে হেয়ারটা একটু দেরিতে ওঠে। এর জন্য আমি যাদের আন্ডার আর্মসটা হেয়ারগুলো একটু ঘন আছে তাদের আমি বেশিরভাগ রিকা ওয়াক্সটাই করতে বলি। দেখো, কথা বলতে বলতে আমার একদিকে আন্ডার আর্মসটা হয়ে গেছে রিকা দিয়ে, তো আর একদিকে আমি রিকা ওয়াক্সটা দিয়ে অ্যাপ্লাই করছি। আমি একবারেই কিন্তু অ্যাপ্লাই করে নিয়েছি, আর তারপরে কিন্তু এক ঝাটকায় কিন্তু আমি তুলে দেবো। আর একটুখানি টেনে ধরবে, টেনে ধরলে কিন্তু পেনটা কম হবে। ভালো করে আমি লাগিয়ে নেওয়ার পরে কিন্তু আমি তুলে ফেলবো। তুলে নেওয়ার পরে কিন্তু যেখানে কিছু কিছু জায়গায় লেগে থাকে সেখানে কিন্তু আমি একটুখানি আরেকবার করে স্টিপ লাগিয়ে তুলে ফেলবো। আমার ক্লায়েন্টের কিন্তু আন্ডার আর্মসটা প্রচণ্ড কালো ছিল প্রথমে। আমার কাছে প্রথমে দিন আসার পর বলেছিল আমার আন্ডার আর্মসটা প্রচণ্ড কালো হয়ে আছে। তো তাকে বলেছিলাম রিকা করতে। তারপরেই 2 থেকে 3 বার করার পরেই কিন্তু তার রেজাল্টটা এইটা। কারণ আন্ডার আর্মসে যে কালো প্যাচেসটা থাকে সেটা কিন্তু পুরোপুরি উঠে যায় রিকাতে। দেখো, করার পরে কিছু কিছু জায়গায় যেখানে এক্সট্রা থেকে গেছিলো সেখানে কিন্তু আমি আরেকবার লাগিয়ে তারপরে কিন্তু তুলে দেবো। রিকা ওয়াক্স করার পরে আমি কিন্তু নারকেল তেল লাগিয়ে দেবো, আমি কিন্তু কোনো জেল লাগাবো না, এটা কিন্তু মাথায় রাখবে। আমার সাথে যারা এখনও পর্যন্ত ভিডিওটা দেখছো একটা লাইক করে দিও। যদি ভিডিওর সম্বন্ধে কোনো মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাতে ভুলবে না। আর যারা পার্লার রিলেটেড ভিডিও দেখতে চাও অবশ্যই আমার চ্যানেলে একবার ঘুরে আসতে পারো। আমার চ্যানেলে পার্লার রিলেটেড অনেক ভিডিওই আপলোড করা আছে। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত। পরবর্তী ভিডিও আবার নিয়ে আসব। সঙ্গে